ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে মিটছে বকেয়া ডিএ। সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ ও নতুন বেতন কাঠামো নিয়ে বড় ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 22শে জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে ডিএ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। রাজ্য সরকার ধাপে ধাপে কেন্দ্রীয় হারে 42% ডিএর ফারাক মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মেটানোর কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় 3 লক্ষ কর্মচারীর অ্যাকাউন্টে 2016 থেকে 2019 সালে ডিএ এবং পে কমিশনের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া আগামী বছরের জানুয়ারির মধ্যে সপ্তম বেতন কমিশন চালুর বিষয়েও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রায় 28,25,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া ও যাচাইকরণে কড়াকড়ি আরোপের কারণ হিসেবে মুখ্যমন্ত্রী ব্যাপক দুর্নীতির তথ্য সামনে এনেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী পূর্বতন প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে প্রায় 27 লক্ষ মহিলার নাম ভোটার তালিকায় ছিল না এবং প্রায় 3 লক্ষ পুরুষ ভুয়া পরিচয় দিয়ে নারী কল্যাণ প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। সরকারি কোষাগারের আর্থিক অপচয় রোধে এই কড়া যাচাইকরণ প্রক্রিয়া কার্যকর ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।